যখন ছোট ছিলাম এই সরস্বতী পুজোর দিনগুলোতেই কাছেই দিদার বাড়ি মাসির বাড়ি থাকার জন্য সবার বাড়িতে গিয়ে খিচুড়ি খেয়ে আসতাম। আর সবার বাড়ি খিচুড়ি খাওয়ার পর পেটটার যে কী অবস্থা হতো সেটা শুধু আমিই জানি। আর সেই মজার গল্পই এখন ছেলেকে করি, ছেলেও শুনে খুব মজা পায়। এইবারে সবার বাড়ি খেতে না পারি, মায়ের বাড়িতেই খিচুড়ি পর্ব সেরেছিলাম। বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, চাটনি সহযোগে। আর এখন নিজে যখন মা হয়েছি, মা হওয়ার পরে সন্তানের মঙ্গল কামনার জন্য করি শীতল ষষ্ঠী পালন। আর এই শীতল ষষ্ঠী উপলক্ষে মায়ের বাড়িতে হয় গোটা চচ্চড়ি। অনেকের বাড়িতেই হয় গোটা সেদ্ধ, আবার অনেকের বাড়িতে হয় গোটা চচ্চড়ি। মায়ের এখানে যেটা আছে সেটা হলো গোটা চচ্চড়ি, আর তারই আয়োজন সমস্ত। এদিনকে গরম কিছুই খাই না আমরা, শুধুই ঠান্ডা খাই। আর ষষ্ঠীর পুজো সেরে দই খেয়ে দিনের শুরুটা করি আমরা। এখানে মা দেখতে পাচ্ছ সবই গোটা গোটা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে। কিছু সবজি গোটা রাখা হয়, কারণ সব সবজিগুলোকেই 9টা গোটা রাখতে হয়। তারপরে এখানে মা সমস্ত পালং, শীষ পালংগুলোকে সেদ্ধ করে নিয়েছে। বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি দিয়ে একটা শুকনো তেলতেলে একটা সবজি করে। তারপরে করে চৌকো চৌকো করে আলু ভাজা পোস্ত দিয়ে। এবার সব সবজিগুলোতেই মা চেষ্টা করে জল ছাড়া করার, কারণ পরের দিনকে পুরো সারা দিন তো থাকে, তার যাতে নষ্ট না হয় সেই জন্য তেলে করে রাখারই চেষ্টা করে, যাতে জল দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে মা এই সব সবজিগুলোকে জল ছাড়া একদম শুকনো শুকনো ভাজা ভাজা তেলে রাখারই চেষ্টা করে। আর হয়েছিল আলুর দম, মটরশুঁটি, ভাজা মশলা, টমেটো, জিরে, আদা দিয়ে একদম কষা কষা শুকনো তেলে আলুর দম। সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হয় সেটা হলো গোটা চচ্চড়ি, যেখানে 9টা গোটা গোটা বেগুন, শিম, মটরশুঁটি, বিনস সমস্ত সবজিগুলোই 9টা গোটা থাকে। বাকি এখানে দেখতে পাচ্ছ সমস্ত সবজিগুলোকেই মা মশলা দিয়ে ভালো করে কষাচ্ছে। সমস্ত সবজিগুলো আগে থাকতেই সেদ্ধ করা, আর বাকি সবজিগুলো হচ্ছে ভালো করে ভাজা। তারপরে সমস্ত সবজিগুলোকে একসাথে করে মাসকলাইয়ের ডাল, বাঁধাকপি, পালং শাক সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে পালং শাকের চচ্চড়িটা মা বানায়। এছাড়াও হয়েছিল ডাল চচ্চড়ি, পালং শাকের চচ্চড়ি, আলু মশলা আলু, যেটা মটরশুঁটি টমেটো দিয়ে একদম কষা আলুর দমের মতো, বাঁধাকপির চচ্চড়ি, আর টমেটো, কুল, ফুল, সজনা ফুল দিয়ে হয় টমেটোর চাটনি, আর হয় গোবিন্দভোগ চালের পান্তা। লাস্টে এই দিনকে সরস্বতী